অনেক সময় আমরা কলা এনে থাকি, কিন্তু কেউ না খাওয়ার জন্যই কলা বেশি পেকে যায় আর কলাগুলোকে ফেলে দিতে হয়। কিন্তু আপনারা কলাগুলোকে আর ফেলবেন না, কারণ আজ আমি আপনাদেরকে এই কলা দিয়েই একটা দারুণ স্বাদের স্ন্যাক্স তৈরি করে দেখাবো, তাও আবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, যেটা আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা। এবার আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কলার খোসাটা ছাড়ানো হয়ে গেলে কলাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটবেন না কিংবা বেশি মোটা করে কাটবেন না। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা বলেই দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, মানে এখানে 4 চামচ সুজি আমি দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, 1/2 গ্লাস জল। এবার এই সব কিছুকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের এখানে ব্যাটারটা রেডি, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। আপনাদের ব্যাটারটা যদি বেশি পাতলা হয় তো আপনারা এর মধ্যে একটু ময়দা অ্যাড করে দেবেন, আর যদি বেশি মোটা হয়ে যায় তো অল্প পরিমাণে জল অ্যাড করে দেবেন। এবার কেটে রাখা কলার মধ্যে টুথপিক লাগিয়ে দিতে হবে। তারপর কলার গায়ে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলোকে ভালো করে লাগিয়ে দিতে হবে। ব্যাটারটা ভালো করে লাগানো হয়ে গেলে এগুলোকে এবার আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে আগে থেকে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এইগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। এবার এইগুলোর ওপরেই এইভাবে তেলগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমাদের এই স্ন্যাক্সটার মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।